এসআইআর এর বিরোধিতায় বিহারে আজ থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রা। রাহুলের সঙ্গে এই যাত্রায় পা মেলাবেন লালু পুত্র তেজস্বী যাদব, থাকবেন বাম নেতা সুভাষিনী আলী। সাসারাম থেকে শুরু হবে এই যাত্রা এবং এই যাত্রায় তাঁরা পথ হাঁটবেন ১৩০০ কিলোমিটার পথ। ১৬ দিন ২০টির বেশি জেলা ঘুরবেন বিরোধী দলনেতা। ১ সেপ্টেম্বর পাটনা ময়দানেই যাত্রা শেষ হবে। যাত্রার মূল স্লোগান এক ব্যক্তি এক ভোট। মূল আহ্বান সংবিধান বাঁচাতে। বিহারে পদযাত্রায় সামিল হবেন তারা এবং আজ থেকেই সেই যাত্রা শুরু হতে চলেছে। সাসারাম থেকেই যাত্রা শুরু হবে বিহারের রাহুল গান্ধী, তার এই ভোট অধিকার যাত্রা শুরু হতে চলেছে আজ থেকে। আপনাদেরকে শোনাবো যে লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব তিনি ঠিক কি বলেছেন। वोट का अधिकार है और हम लोकतंत्र को मिटने नहीं देंगे और लोकतंत्र को बचाने के लिए हम लोगों ने बहुत सारी कुर्बानियां की हैं, आगे भी करते रहेंगे, मिटने नहीं देंगे। हाँ होगा 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 ना। देखिए, भाजपा के लोग लगातार जो है संवैधानिक संस्थाओं का दुरुपयोग कर रहे हैं और संविधान को, लोकतंत्र को खत्म करने का प्रयास किया जा रहा है। और हम लोग हर किस जो है, बिहार की धरती जो है लोकतंत्र की जननी है और लोकतंत्र को भाजपा यहाँ से बिहार से खत्म करेगी, जो लोकतंत्र की जननी है। हम लोग बैठने वाले नहीं हैं। हम लोग हर एक लड़ाई लड़ेंगे, जहां लड़ना पड़े लड़ेंगे और अपने मतदाताओं का जो मत का अधिकार जो संविधान में मिला है उसको हम लोग मिटने नहीं देंगे। हर बिहारी अपना वोट डालेगा, ये हम लोग सुनिश्चित करने के लिए यात्रा पर आज से हम लोग जा रहे हैं। और आदरणीय लालू प्रसाद यादव जी जो है यात्रा में, राहुल गांधी जी आ रहे हैं और लालू जी जो है हरी झंडी दे करके हम लोगों को रवाना करेंगे। देखिए, हम एक उम्मीद और एक आशा जो है बढ़ी है, उम्मीद की किरण जो है बढ़ी है। हमको लगता है कि सुप्रीम कोर्ट जो है बिहार के लोगों के साथ न्याय करेगी। जो लोग सवाल उठा रहे हैं वो लोग संविधान और लोकतंत्र को खत्म करना चाहते हैं और हम लोग किसी भी कीमत पे जो लोकतंत्र है उसको मिटने नहीं दिया जाएगा। इनके सवाल खड़े होने से कुछ नहीं होता। हकीकत ग्राउंड में यही है कि लोगों के नाम काटे जा रहे हैं, इसलिए इस लड़ाई को लड़ना जरूरी है। लोगों का अधिकार जो है मिले, और ये तो अधिकार ही नहीं बल्कि उनका अस्तित्व को ही मिटाना चाहते हैं, तो ऐसा हरगिज नहीं होने दिया जाएगा। আমরা শুনলেন লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদব, তারা যেমনটা জানালেন আজ থেকে রাহুল গান্ধী তাঁর এই বিহারের সাসারাম থেকে শুরু হতে চলেছে ভোট অধিকার যাত্রা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দেখো, আজকে এই বিহারে যে অধিকার যাত্রা শুরু হতে চলেছে সাসারাম থেকে। সাসারাম বিহারের একটি বিশিষ্ট জায়গা, বহু ইতিহাস এই জায়গার সঙ্গে জড়িত আছে। বিশেষ করে যেটা বলার যে সাসারাম হচ্ছে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অধ্যুষিত একটি এলাকা। যারা একটু কয়েক দশক পুরনো কথা মনে করবেন তারা মনে করবেন যে এই অঞ্চলের নেতা ছিলেন জগজীবন রাম, যিনি দীর্ঘদিন কেন্দ্রের মন্ত্রী থেকেছেন এবং একসময় তিনি উপপ্রধানমন্ত্রীও হয়েছিলেন। এদেশের যারা পিছড়ে বর্গ বা যাদের পিছিয়ে পড়া বলে চিহ্নিত করা হয় তাদের অতি প্রিয় নেতা ছিলেন জগজীবন রাম, বিহারের নেতা। সেই এলাকা সাসারাম, সেখান থেকে যাত্রা শুরু হচ্ছে। প্রায় ২৫০০ কিলোমিটার এই যাত্রা চলবে দিনের পর দিন। এই যাত্রা একটার পর একটা জেলার ওপর দিয়ে যাবে। রাহুল গান্ধী রাত্রে কোনো বাড়িতে বাস করবেন না, তিনি রাস্তার ওপরেই কন্টেইনারে অর্থাৎ গাড়ির মধ্যে যে শোবার জায়গা তৈরি করা হয় সেখানেই তিনি থাকবেন এবং গ্রামবাসীদের সঙ্গে খাওয়া দাওয়া করবেন, কথাবার্তা বলবেন, এমনই খবর জানা যাচ্ছে।
এই যাত্রা ঘিরে ইতিমধ্যেই বিহারে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুরো যাত্রা জুড়ে কি কথা বলতে বলতে রাহুল যান এবং এই সময় এই যাত্রা চলাকালীনই আবার এই যে এসআইআর বা বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন তার ব্যাপারে আপত্তি ইত্যাদি জমা দেওয়ার সময়টাও শেষ হয়ে যাবে 1 সেপ্টেম্বর, সেটা শেষ হয়ে যাওয়ার কথা। আবার এই সময়ের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটা নিয়ে চর্চা চলেছে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কিছু নির্দেশ দিয়েছেন, বিশেষ করে যারা বাদ গিয়েছেন তাদের জেলাভিত্তিক তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে এই তালিকা প্রকাশ হওয়ার পরে সেটা সম্পর্কে কারুর কোনো আপত্তি জানাতে হলে কিভাবে তা জানাতে হবে ইত্যাদি বিষয় বিপুলভাবে বিজ্ঞাপন দিয়ে মানুষকে জানাতে হবে এবং মানুষ যদি আপত্তি জানিয়ে নাম অন্তর্ভুক্ত করার কথা বলেন তাহলে আধার কার্ড দেখালেও প্রাথমিকভাবে তার আবেদন গ্রহণ করতে হবে, তারপর সেটা আরও খতিয়ে দেখতে নিশ্চয়ই পারবে নির্বাচন কমিশন। সুতরাং অনেকগুলো ব্যাপারে ইতিমধ্যেই আন্দোলনের সুফল ফলেছে, কিন্তু সেই সুফলটা ফলেছে দেশের শীর্ষ আদালতের মঞ্চে। সেই আদালতের নির্দেশকে নির্বাচন কমিশনই বা কীভাবে বাস্তবায়িত করেন নাকি আংশিক বাস্তবায়িত করেন কি করেন সেটাও এই সময়টার মধ্যে দিয়েই ঘটতে চলবে। সুতরাং দেশের রাজনীতিতে অত্যন্ত ঘটনাবহুল একটা পর্যায়ে চলছে। তারই মধ্যে রাহুল গান্ধীর এই যাত্রায় কিন্তু এই যে ইন্ডিয়া নামে যে অনেকগুলো দলের যে জোট গড়ে তোলা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে, সেই জোটভুক্ত দলগুলো সামিল হবেন। এখনই জানা যাচ্ছে যে সম্পূর্ণ একটি যাত্রী দল পাঠাচ্ছে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি, লালু প্রসাদ যাদবের দল, এবং তারা আজকেই যাত্রা শুরু করে যেখানে রাহুলের যাত্রা শুরু হবে সেখানে পৌঁছবেন। তাদেরকে সবুজ ঝান্ডা দিয়ে রওনা করিয়ে দেবেন লালু প্রসাদ যাদব। লালু প্রসাদ যাদব রোগশয্যায় প্রবীণ নেতা, তিনি তার বার্তাতেও বলেছেন যে গণতন্ত্রকে আমরা ধ্বংস করতে দেব না। এই রাহুলের এই যাত্রায় অংশ নেবেন বাম নেতারাও। সিপিআইএমের লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএমের পক্ষ থেকে সুভাষিনী আলী, সিপিআইয়ের পক্ষ থেকে নেতারা এই যাত্রায় অংশ নেবেন। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্য বিরোধী দলের প্রতিনিধিরাও আসবেন বলে জানা যাচ্ছে। দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই যাত্রা। এর আগে রাহুল গান্ধী একেবারে দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে উত্তর ভারতের শ্রীনগর পর্যন্ত যাত্রা করেছিলেন, হাজার হাজার কিলোমিটার হেঁটেছিলেন তিনি। পরবর্তীকালে তিনি পূর্ব পশ্চিম ভারত অর্থাৎ মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত তিনি বিপুল পদযাত্রা করেছিলেন। সেই সব পদযাত্রার ফল নির্বাচনেও প্রতিফলিত হয়েছিল। এবারে বিহার নির্বাচনের ঠিক আগে যে বিরাট পদযাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী, রাত দিন ধরে মানুষের সঙ্গে তিনি থাকবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, মানুষের থেকে জানবেন, মানুষকে জানাবেন। সেই যাত্রার দিকে কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।